ফার্স্ট জানুয়ারি ২০২৬-এর সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠেই বাবার সাথে বাজারে বেরিয়ে পড়েছিলাম। আর বাবা এখানে কমলালেবু কিনছিল, তার সাথে বাবা জয়নগরের মোয়াও নিয়েছিল। বাট ওটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। দেন নিউজ পেপারও বাবা নিয়ে নিয়েছিল। নিয়ে আমরা যাচ্ছিলাম এখানে। আমাদের এখানে রামরাজাতলা বলে হাওড়ায় একটা জায়গা আছে, আর সেখানে একটা বিখ্যাত পাঁঠার মাংসের দোকান আছে। তো তোমরা সেটা সবাই জানো, তো দেখতে পাবে একটু পরেই। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল, এখানে খুব সুন্দর করে সাজানো ক্যান্ডি, আইসক্রিম, তো খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে প্রচুর দোকানও হয়েছে নতুন। বাট আমি তো বাড়ির খাবারই খাই, সেই অর্থে বাইরের খাবার খাওয়া হয় না। আর এটা হচ্ছে রামরাজাতলা বাজার। ফাইনালি আমরা এসে গেছি সেই দোকানটায়, আর আমি বাইরে রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, খুব ভাল লাগছিল। এটা হচ্ছে রামরাজাতলা পেটো মিট শপ, আর এখানে বাবা নামতে নামতে একজনরা ঢুকে গেল। তো এখানে পেটোর মাংস খুবই বিখ্যাত, পেটোর পাঁঠার মাংস। মানে অনেক দূর থেকে লোকেরা খবর নেয় আমার বাবার কাছে যে আমি হাওড়ায় থাকেন, তো কোথায় আছে এই মাংসের দোকানটা, এত ফেমাস। আর এখানে খুব সুন্দর একটা রামকৃষ্ণ ঠাকুরের গান চলছিল সকাল সকাল, খুব ভালো লাগছিল সেটা আমার। আর সামনে পেঁয়াজ রসুন নিয়েও সব বসে গেছে। আর এখানে একটা ফ্রিজও কিনছে লোকে, মানে একটা ফ্রিজের দোকানেও কিন্তু বাবার পরে বেশ লাইনও হয়ে গেছিলো। আর উল্টো দিকে একটা ভালো চিকেনের দোকানও ছিল, নিউ স্টার চিকেনস হাউস বলে। দেন ওখান থেকে বাবা অনেকক্ষণই লাইন দিয়ে কিনেছিল, কিনে আমরা ওখান থেকে কিছু খেতে চাইছিলাম ব্রেকফাস্টে। বাড়িতে আমার খাবার ছিল, কিন্তু যেহেতু বাড়িতে বাইরে বাইরে বেরিয়েছি আর বাবা বলছিল কিছু খাবে, এই ল্যাডারটা দেখছিলাম। এই ল্যাডারটার অনেক প্রাইস ছিল, বাট আমি পরে কথা বলছি। তো ফাইনালি আমরা রাম মন্দিরের ওখানে একটা দোকানে চলে গেছিলাম, ওখানে অমৃতি নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম কচুরি, আর টোটাল ৯৯ টাকা হয়েছিল আমাদের। তো ফোনপেতে আমি পে করে দিয়েছিলাম। আর এখানে এখন রাম মন্দিরে এসেছিলাম, তো রাম মন্দির এখন যথারীতি বন্ধ আছে, বাট ভেতরে রাম ঠাকুরের সুন্দর ছবি দিয়ে মালা দেওয়া আছে, তার সাথে রামকৃষ্ণদেব আর সারদা মায়েরও এরকম করে ছবি দেওয়া আছে। আর অপোজিটে যেমন আমরা দেখি রাম ঠাকুর, সীতা, লক্ষ্মণ, হনুমান ঠাকুর, তো ওটা খোলা। আর পুরো জায়গাটা কিরকম ফাঁকা দেখো। আর সকাল সকাল পুজোও হয়েছে এখন। তো আরও পুরোহিত মশাই আসছিলেন। আর এখানে শিব ঠাকুরের মন্দিরটা এখন বন্ধ ছিল। আর এখানে একটাই ব্যাগের দোকান। আর এখানে সত্যনারায়ণ ঠাকুর দেখো প্লাস্টিক দিয়ে ঘেরা আছে, মানে এত ধুলো হয়। আর আমাদের মুড়ির দরকার ছিল, ঠিক তার উল্টো দিকেই আমরা মুড়ি নিলাম। এই মুড়িটার প্রাইস ছিল ১ কিলোর দাম ছিল ৬৬ টাকা। তো তোমাদের ওখানে কত প্রাইস অবশ্যই জানিও আমাদের, কারণ আমি তো মুড়ি টুড়ি খুব একটা কিনি না। আর এখানে বলছিল রামরাজাতলায় তপনদার মুড়ি কাউকে জিজ্ঞাসা করলেই জানা যাবে, এত নাকি ফেমাস। দেন এখানে ৫২ বাস আসছিলো। অ্যাকচুয়ালি ৫২ দু রকমের আছে, এটা একটা ওল্ড ৫২, একটা নিউ রুটের ৫২। তো ওল্ডটা আগে গেল, তো ওটা ভিডিও করতে পারিনি। এটা নিউটা, ওটা ওল্ড ছিল, এটা ওল্ড ছিল, যাই হোক এটা ওল্ড ছিল, আগেরটা নিউ ছিল। দেন ওখান থেকে তারপরে বাড়ি চলে এলাম টোটো করে। আর রোদ্দুরে তো বাইরে বেরোতে খুবই